আমার আব্বা। আলহামদুলিল্লাহ কইতেন না? এটা কে? আমার আব্বা। আমার আব্বা আমার লগে বইছে। এর থেকে বড় পাওয়া, এর থেকে বড় পাওয়া আমার জীবন আর কিছু হতে পারে না। কারণ তো আমার আব্বা আমার সাথে বসে রয়েছে। আসলে আমার কি বলবো, আমার পুরো শরীরের পশমগুলা দাঁড়ায় গেছে। আপনারা হয়তো বিশ্বাস করবেন না, কারণ বাবাকে পাশে নিয়ে একটা সন্তান আলোচনা করে, এটা আসলে কোনো ছোট কথা না, ছোট ব্যাপার না। আমার আসলে কান্না আসতেছে, বাট চোখের পানিগুলো আমি আটকে রাখছি। আমার বাবা আমাকে সবসময় বলতো, আমার আব্বা, আমি যখন হেফখানায় পড়তাম, আব্বা কইতো যখন বাড়িতে যাইতাম, আমি পুত্রে তুই আমার একটা ফাজর। কি? তুই আমার একটা ফাজর। তুই যখন থাকস না, আমার এক ফাজরের শক্তি আমার গায়ে থাকে না। তুই যখন বাড়িতে আসস, আমি আব্বার গায়ের আলাদা একটা শক্তি এসে বলে। আমার একটা মানুষ একটা কথা বলতে পারে আমার আব্বার সামনে, যেই কথা বলে তারে নিয়ে পড়ে। আমি স্টেজে ওঠার আগে বলছিলাম, এই স্টেজে বসে আলোচনা করার মতো কোনো যোগ্যতা আমার নাই, কোনো এলেম আমার নাই, কিন্তু আমার আব্বা আম্মা গুলো আমার জন্য দোয়া করে। এই দোয়ার বরকতে আল্লাহ আমাকে অনেক জায়গায় নেয়, অনেক ইজ্জত দেয়। বিশ্বাস করেন বাবা, আমি যে ইজ্জত গুলো পাওয়ার যোগ্য না। সবাই আমার আব্বা আম্মার জন্য দোয়া করবেন। আমার আম্মা প্রায় সময় অসুস্থ থাকে, আল্লাহ যেন আমার আব্বা আম্মা দুইজনকে নিয়ে খাইতে তো এবার নসিব করে। সকালে কোনো আমি আর তো জোরে বলো না আমি।